আমেরিকার সঙ্গে যুদ্ধ চলাকালীন পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করছে ইরান। প্রায় ১.৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আপাতত দুই দেশে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। যুদ্ধবন্ধের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। এই পরিস্থিতিতে বিস্ফোরক রিপোর্ট ফাঁস করল একটি মার্কিন সংবাদ সংস্থা। সেখানে বলা হয়েছে, যুদ্ধের সময় পাকিস্তানের একটি বায়ুসেনা ঘাঁটি ব্যবহার করছে ইরান। একাধিক ইরানি যুদ্ধবিমান মোতায়েন ছিল ওই ঘাঁটিতে। নাম প্রকাশে ইচ্ছা না থাকলেও একাধিক মার্কিন আধিকারিকের বক্তব্যের ভিত্তিতে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, এপ্রিল মাসের শুরুর দিকে সংঘর্ষ বিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে সাফ জানানো হয় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে পাকিস্তান। কিন্তু সেই ঘোষণার পরেই নাকি রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে একাধিক যুদ্ধবিমান সরিয়ে ফেলেছে ইরান। তার মধ্যে রয়েছে RC-130 রিকনাইসেন্স বিমান, C-130 হারকিউলিস বিমানও। উল্লেখ্য, গত বছর অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের বিমান হানায় ওই নূর ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ভারতের তরফে। তবে আবার সেটি মেরামত করা হয়েছে। মার্কিন আধিকারিকদের দাবি, ইরানের আশঙ্কা ছিল যে যুদ্ধবিরতি থাকলেও আমেরিকা আক্রমণ করতে পারে। মার্কিন হামলা থেকে বাঁচার জন্যই কয়েকটি বিমান সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। এমনকি আফগানিস্তানেও কয়েকটি ইরানি বিমান রাখা হয়েছে বলে সূত্রের খবর। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। আদেও নিরপেক্ষতা বজায় রেখেছে ইসলামাবাদ? প্রশ্ন তোলেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। যদিও ওয়াশিংটনের তরফ থেকে সরকারিভাবে এই নিয়ে কিছু বলা হয়নি। অন্যদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের এই অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। প্রসঙ্গত, ইরান আমেরিকার সংঘর্ষ বিরতি আপাতত ২০ বাও চলে। মাঝে ১৪ দফা শান্তি প্রস্তাব দিয়েছিল আমেরিকা। সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে তেহরান। প্রস্তাব খারিজ করায় আমেরিকা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানকে। আমেরিকা যে কোনো নতুন হামলায় পাল্টা জবাব দেবে এবং সেটা তারা পিছপা হবে না। এছাড়াও হরমুজ প্রণালীতে বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ বরদাস্ত করবে নাও বলে জানিয়েছে তারা। প্রশ্ন উঠছে, তবে কি নতুন করে সংঘর্ষ শুরু হবে? ট্রাম্প যদিও এখনো হামলার কথা জানাননি, কিন্তু পাল্টা কোনো প্রস্তাব দেওয়া হয়নি ওয়াশিংটনের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।